বাড়িটাই তো সুস্থ নয়। তাই নাকি? তার মানে বলছো যে ওই মেয়েটাই একমাত্র সুস্থ? স্যার অন্তত অসুস্থ মনে হয়নি স্যার। সে মানে আপনি নিজে না গেলে বুঝতে পারবেন না কি ভয়ঙ্কর সিচুয়েশন। মানে আমি তখন পালিয়ে আসতে পারলে বাঁচি। দোয়েল পাখি অবশ্য বলেছিল যে আমি অর্জুনদাকে এগিয়ে দিয়ে আসি। ও বাবা, ওরা আটকে দিল ওকে। এ বলছে আমাকে এগিয়ে দিয়ে আসবে, ওর দাদা বলছে আমাকে এগিয়ে দিয়ে আসবে। তারপর আমি লাস্টে বাধ্য হয়ে বললাম যে আমাকে এগিয়ে দেওয়ার কোনো দরকার নেই, আমার গাড়ি আছে। তাতেও প্রবলেম। বলছে আগে বলনি কেন গাড়ি আছে, আমাকে বেকার বেকার দাঁড় করালে কেন, এইসব বলছে স্যার। কি ভয়ঙ্কর যে সিচুয়েশন স্যার। স্যার দোয়েল পাখি আর কলেজে আসুক না আসুক, ওই চাকরিটা করুক না করুক, আমি ওই বাড়িতে আর যাব না। আমার শিক্ষা হয়ে গেছে। তাহলে তো এটা তোমার লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার মনে হয় আপনার একবার ফোন করা দরকার, কারণ আমরা কেউ আর ওই বাড়িতে যাব না। কিন্তু আমি তো বুঝতে পারছি না তোমার কি সত্যি ওই বাড়িতে যাওয়ার দরকারটা ছিল? বললাম তো স্যার, কলেজের স্বার্থে গেছিলাম, আর তো কোনো কারণ নেই। আচ্ছা, তুমি যে কলেজ ছেড়ে চলেই যাচ্ছ, সেই কলেজের স্বার্থ দেখবে তুমি? তাহলেও স্যার মানে যতদিন আছি আমার তো একটা দায়িত্ব আছে। কই, তুমি আমাকে তো একবার বললে না। স্যার আমি তো কলেজ আওয়ার্সের বাইরে গেছি, তো আপনাকে আর কি জানাবো ভাবলাম। না 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 না, তা নয়, তা নয়। আমি তোমার থেকে কোনো কৈফিয়ত চাইছি না, কিন্তু একবার তো বলতে পারতে। তাহলে তুমি ফোন করেই জেনে নিতে পারতাম, তাহলে তোমাকে এই পেনটা নিতে হতো না। হ্যাঁ স্যার, মানে সেটা অবশ্য ঠিক বলেছেন আপনি। আমি ভাবলাম যে একবার যাই, মানে ঘুরতে ঘুরতে একবার। আচ্ছা, তুমি যাকে দু চোখে দেখতে পারো না, তুমি ঘুরতে ঘুরতে তার বাড়ি চলে গেলে। আচ্ছা, আমি যে দেখছি তুমিও তো একটা পাগল। স্যার আমি একজন কলিগের বাড়ি গেছি বলে আপনি আমাকে পাগল বললেন? কলিগ না, এনিমি। এনিমি? না মানে এনিমি হলেও এখন কলিগ তো বটে না স্যার। তাছাড়া এখন তো স্বার্থ আছে, কলেজের স্বার্থ। স্যার দেখুন, এখন নতুন করে কাউকে গানটা তোলাতে গেলে প্রোগ্রামটা বানচাল হয়ে যাবে। স্যার দেখুন, আমিও তো ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি তো ছাড়িনি। আমি তো আপনার কথায় থাকলাম, রিহার্সালও করছি। তো আমার এইটাই শুধু জানার ছিল যে ও কি ছেড়ে দিল, মানে চাকরিটা কি একেবারেই ছেড়ে দিল? স্যার দেখুন, সেটা যদি হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে। মানে লোকে চাকরি পায় না, ভালো চাকরি পেয়ে ছেড়ে দেবে, আপনার কলেজেরও ক্ষতি হবে। খুব খুব ক্ষতি হবে, কিন্তু আমার কলেজের আরো বড় ক্ষতি হবে যদি তুমি আমার কলেজ ছেড়ে চলে যাও। না স্যার, সেই ডিসিশনটা আমি নিয়েছিলাম ঠিকই। তাহলে কি আপনি ডিসিশন চেঞ্জ করছেন স্যার? না মানে ডিসিশন চেঞ্জ করছি মানে, দেখো প্রিন্সিপাল স্যার আমার জন্য যা করেছেন তার তো কোনো তুলনা নেই। তাহলে তুমি কি আমার জন্য তোমার এই ডিসিশনটা আরেকবার রিথিঙ্ক করতে পারো? হ্যাঁ স্যার, আমি তাই ভাবছি। বাবা, এতদিন এইসব তোমার ব্যাপারে ভাবাই যেত না। তোমার এই এনিমি তোমার একটা আলাদা পজিটিভ ফোর্স দিয়েছে দেখছি। হ্যাঁ স্যার, মানে এর মধ্যে এনিমির প্রশ্ন আসছে কেন? মানে এনিমি এখান থেকে কোথা থেকে এলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। না না, বুঝার তো কিছু নেই। দেখো, আগে তো তুমি এরকম ডিসিশন নিতে না, এখন এনিমি আসার পর তুমি তো এই ধরনের ডিসিশনগুলো নিচ্ছ। তার মানে এই তোমার এই এনিমির সাথে ফাইটটা সামথিং পজিটিভ। হ্যাঁ, এটা আমি ধরে নিতে পারি। যাই হোক, তুমি ওই এনিমির জন্য করো আর আমার জন্য করো, তুমি কিন্তু আরেকবার রিথিঙ্কটা করো। স্যার এনিমির জন্য কেন করতে যাব? ও তো নিজেই চাকরি ছেড়ে দিয়েছে। তবে স্যার হ্যাঁ, আমাকে যদি চাকরিতে রাখতে হয় তাহলে কিন্তু ওকেও রাখতে হবে। হ্যাঁ না মানে দেখুন স্যার, ও তো আমাকে স্কেপগোট করছে। ওই বাইরে গিয়ে বলে বেড়াবে যে আমার জন্য ওকে চাকরি ছেড়ে দিতে হয়েছিল, সেটা কিন্তু আমি অ্যালাউ করবো না কোনোভাবেই। আমি যদি বিদেশ চলে যেতাম তাহলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু আমি যদি রিথিঙ্কিং করি, আমি যদি এখানে থেকে যাই তাহলে তো। বুঝে গেছি, আমি বুঝে গেছি। বুঝে গেছেন স্যার? একদম
একেবারে জলের মতো পরিষ্কার। কি বুঝে গেছেন মানে? তুমি যেটা বলতে চাইছো সেটাও বুঝেছি, আবার তুমি যেটা বলতে চাইছো না সেটাও বুঝেছি। না স্যার, বলতে চাইবো না এরকম তো কিছু নেই, ও তো জাস্ট একটা নর্মাল কলিগ। না 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 না, তার মধ্যে তো বেশ অসাধারণ কিছু ঘটনা ঘটেছে। সে একদিন মাত্র আসতে পারেনি বলে তুমি তো তার বাড়ি ধাওয়া করেছো, সেটা তো একটু অসাধারণ। তুমি তো কখনো কারো বাড়ি যেতে চাও না। কলেজের স্বার্থে স্যার, কলেজের স্বার্থে গেছিলাম। হ্যাঁ, সেটা আমি তো বলছি, আমি বলছি তুমি কলেজের স্বার্থেই সব করেছো, একটা অসাধারণ কাজ করেছো। এরকম কাজ তো আমি তোমার কাছে আশাই করতে পারিনি। আর সেই জন্যই তো বলছি, তোমার এই এনিমি তোমার মধ্যে একটা খুব পজিটিভ ফোর্স দিয়েছে। সেটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। যে তোমার মধ্যে এইরকম একটা পজিটিভ ফোর্স এনে দিয়েছে, তাকে আমি কি করে ছাড়তে পারি বলো? তাকে আমি কলেজের মধ্যেই বন্দি করে দেবো। বন্দি করে মানে? সব কথার মানে মানে এখনই বুঝে গেলে হবে নাকি? ধরো কলেজে বন্দি করে রাখলাম। হ্যাঁ স্যার, মানে হ্যাঁ একদম ঠিক স্যার। মানে দেখুন, কলেজের বাইরে গিয়ে কলেজের ব্যাপারে যদি নিন্দে করে, সেটা তো আমরা অ্যালাউ করতে পারি না। আই মিন, মানে আমিও তো কলেজেরই স্টাফ, আমার নিন্দে করা মানে তো কলেজের নিন্দেই করা। এটা কিন্তু আমরা কখনো অ্যালাউ করতে পারি না। না 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 না, একদম অ্যালাউ করা যায় না, একদম অ্যালাউ করা যায় না। আচ্ছা, তাহলে তুমি রিথিং করে আমাকে কখন জানাবে বলো? জানাবো স্যার। না না, আমি বলছি তোমার রিথিংটা তুমি কখন শুরু করবে? স্যার আপনি ধরে নিন আমি রিথিং শুরু করে দিয়েছি। ও বেশ বেশ বেশ, এই রিথিংটা তুমি শেষ করবে কখন? স্যার আপনি মানে ধরে নিন আমি ডিসিশন নিয়েই নিয়েছি। ও, তুমি ডিসিশন নিয়েই নিয়েছো তাই তো? হ্যাঁ। তুমি যাচ্ছ না? না স্যার, আর এই সবটাই আপনার জন্য। আমি জানি তো, এই সব কিছু আমার জন্য। তুমি আমার জন্যই তোমার সিদ্ধান্ত, তোমার এই ডিসিশন তুমি নিয়েছো। তা আমি কি একবারও বলেছি তুমি তোমার এনিমির জন্য ডিসিশনটা নিলে? স্যার আপনি কোথা থেকে কি বলছেন? ওই মেয়েটা আমার কোনো প্রায়োরিটি নয়। সেটা আমি জানি, সেটা আমি জানি। প্রায়োরিটি তো আমি, তুমি তো আমার জন্যই যাচ্ছ না। আই এম অবলাইজড। এভাবেও বলবেন না। না 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 না, তুমি এত বড় একটা ডিসিশন আমার জন্য, শুধুমাত্র আমার জন্য চেঞ্জ করলে। বাট স্যার আমার কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, ওই এনিমিকে থাকতে হবে, তাই তো? হ্যাঁ স্যার, মানে যেটা বললাম স্যার, মানে উনি কলেজ ছেড়ে চলে গিয়ে যদি কলেজের নামে নিন্দা করে, সেটা আমরা অ্যালাউ করতে পারবো না। আপনাকে যে করে হোক ওকে থাকতে বলতে হবে। অর্জুন দেখো, ও থাকলে সেই আবার ঝামেলা লাগবে, আর তাতে না পরিবেশটা কেমন অন্যরকম হয়ে যায়। তার চেয়ে ও চলে যাচ্ছে, যাক। না, হ্যাঁ, মানে শত্রুকে কাজ ছাড়া করতে নেই, জানেন না আপনি? সে তো বটে। শত্রুকে মানুষ সবসময় বন্ধু করে রাখে, এই শত্রুকেও তোমাকে একবারে বন্ধু করে রাখতে হবে। স্যার আমি মানে ঠিক বুঝতে পারলেন না? স্যার আমি তো কলেজে থাকার কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, মানে কলেজে বন্দি করে রাখতে হবে, তাহলে অন্য কোথাও যেতে পারবে না। তারপর আস্তে 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 মানে মানে আস্তে আস্তে প্রোগ্রামে যেতে হবে। একটা দারুণ প্রোগ্রাম হতে হবে। হ্যাঁ, বুঝলে না? বুঝলে না? আরে আমাদের জীবনটাই তো একটা প্রোগ্রাম। সব প্রোগ্রাম আগে থেকে সেট করা থাকে, বুঝলে? শুধু কি তোমাদের এই কম্পিউটারে এই প্রোগ্রাম সেট করা থাকে? জীবনের সব প্রোগ্রামই কোথাও না কোথাও সেট করা থাকে। স্যার হঠাৎ এসব কথা কেন বলছেন? আমি ঠিক সব তোমাকে বুঝতে হবে সবসময়, তার কি মানে আছে অর্জুন? তুমি কোথাও কোথাও যদি কিছু না বোঝো, তাতে কোথাও কোনো ক্ষতি নেই। হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, তোমার রিহার্সালে যাও, আমি দেখছি। আমি দোয়েল বাকিকে ফোন করছি। হ্যাঁ স্যার, দেখুন স্যার
10টা আসার কথা ছিল, 10:20 বেজে গেছে, এখনো তো এলো না। ঠিক ঠিক ঠিক, লেট। কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ, 10টার মধ্যে যখন ঢোকেনি, হয়তো ফার্স্ট ক্লাসটা নেই। আছে স্যার। সব খবর নিয়ে নিয়েছো? কি মুশকিল স্যার, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আমি তো ওদের এইচওডি, আমি তো রুটিনটা সেট করি। ও, তাহলে তোমার সব মনেই আছে। কিন্তু আজকে যে ফার্স্ট ক্লাসটা আছে সেটা হচ্ছে 10:30 থেকে। থাকবে না স্যার, মানে আমি রুটিনটা সেট করেছি, আর রিহার্সালে যাওয়ার আগে, এখানে আসার আগে আমি তো রুটিনটা দেখে এলাম। আজকে তো ফার্স্ট ক্লাসটাও হবে না, রিহার্সাল হবে। ও, চেকও করে নিয়েছো? স্যার না চেক করলে আপনাকে কমপ্লেন করবো কি করে?